الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. فقال الله تعالى في موضع آخر: الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহি দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহাম্মিয়াতুস সাদাকাহ ফি দাওইল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া আকওয়ালিস সালাফ, অর্থাৎ দান সদাকার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য প্রসঙ্গে কোরআন, সুন্নাহ এবং সালাফদের কথা থেকে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমরা সকলে জানি দান সাদাকা একটি ইবাদত, বিশাল একটি সওয়াবের মাধ্যম হচ্ছে দান সাদাকা, যার মাধ্যমে অনেকগুলো উপকার সাধিত হয়, দুনিয়াবি এবং উখরাবি আখিরাতের বিভিন্ন ধরনের উপকার সাধিত হয়, যার সার সংক্ষেপ আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আজকে আলোচনা থেকে শোনার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তার আগে কোরআনুল কারীমে সূরাতুত তালাকের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারতিহীন কণ্ঠে একটি আয়াত, একটি কথা বলেছেন, সেটি হচ্ছে লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে প্রত্যেকেই যেন তাদের সামর্থ্য মোতাবেক দান সদকা করা জরুরি। পক্ষান্তরে আমান কুদিরা আলাইহি রিজকুহু, যার রিজক আল্লাহ কম দিয়েছেন, যার উপার্জন কম, তারাও যেন তাদের সেই সীমিত উপার্জন থেকে আল্লাহর পথে দান সদকা করে। এমনটা নয় যে আমি গরিব, আমি কিভাবে দান করব, আমি তো নিজেই খেতে পারি না, আমি 1 টাকা পারি 1 টাকা দান করব, 5 টাকা পারি 5 টাকা দান করব। তবে প্রত্যেককেই
দান সদাকা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াত প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। সহিহুল বুখারী 5588 নম্বর হাদিস, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণী, তিনি বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমকেই সাদাকা করতে হবে। প্রত্যেক মুসলিমকেই, যারাই মুসলমান দাবিদার, যারা ঈমানের দাবিদার, তাদের প্রত্যেককে দান সাদাকা করতে হবে। ক্বালু, সাহাবা কেরাম অনেক গরিব, কিছু কিছু সাহাবী অনেক গরিব ছিলেন, খাবেন খাওয়ার মতো টাকা পয়সা নাই, এমন সাহাবী অনেক ছিলেন। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম ইয়াজিদ, আমাদের কেউ যদি দান সাদাকা করতে না পারে তাহলে কি করবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ফায়া'মাল বিয়াদাইহি, তার উচিত দুই হাত দিয়ে কর্ম করা, কাজ করা, পরিশ্রম করা। ফায়ানফাউ নাফসাহু, কাজ করে, কর্ম করে, পরিশ্রম করে নিজের উপকার করবে। ওয়াতাসাদদাক, এরপরে সাদাকা করবে। অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে, কাজ করে নিজে খেতে হবে, সদকা করতে হবে, এই কথা বলা হয়েছে। আলু, সাহাবায়ে কেরাম নাশরবান্দা আবার প্রশ্ন ছুড়ে মারলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম ইয়াস্তাতি, যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে কি করবে? ক্বালা রাসূলুল্লাহ বললেন, ফায়ুঈনু যাল হাজাতিল মালহুব, তাহলে সেই ব্যক্তি যেন কোন মাজলুম, প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করে, কথা দিয়ে, কাজ দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে মাজলুম ব্যক্তিদেরকে সাহায্য যেন করে, এর মাধ্যমে দানের সওয়াব পাওয়া যাবে। ক্বালু, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এই কাজও করতে না পারে, মাজলুমকে সাহায্য করতে গেলে যদি আবার বিপদ আসে, এইরকম ভয়ের আশঙ্কা হয়, এটাও যদি করতে না পারে তাহলে কি করবে? রাসূলুল্লাহ বললেন, ফায়ামুর বিল মারুফ, কমপক্ষে সেই ব্যক্তি যেন সৎ কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে। সাধারণত দেখা যায় খারাপ কাজ থেকে বারণ করতে গেলে, বাধা দিতে গেলে অনেক বিপদ আসে, সৎ কাজের আদেশ করতে গেলে তেমন বিপদ আসে না। ভাই নামাজ পড়েন, মানুষ তো আপনাকে মারবে না। ভাই দান করেন, মানুষ আপনাকে মারবে না। কেন আপনি জেনা করতেছেন, কেন সুদ খাচ্ছেন, কেন ঘুষ খাচ্ছেন, যখন বারণ করবেন তখন বিপদ আসতে পারে। সেহেতু আল্লাহ রাসূল বললেন, যাই হোক, তুমি যদি না পারো কমপক্ষে মানুষকে সৎ কাজের আদেশ করো। ক্বালু, সাহাবাগণ আবার জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি না পারে? রাসূলুল্লাহ বললেন, ফাল ইউসিক আনিশ শাররি, এট লিস্ট কমপক্ষে তাকে খারাপ কাজ থেকে, অকল্যাণ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। ফাইন্নাহু লাহু সাদাকা, এটাই তার জন্য সাদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চারটি ধরন এখানে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে উপার্জন করে খাও, দান করো, অথবা মাজলুম ব্যক্তিকে সাহায্য করো, অথবা সৎ কাজে আদেশ করো, অথবা নিজেই খারাপ কাজ থেকে বিরত থাকো। এই বিভিন্ন পয়েন্টের মাধ্যমে একজন ব্যক্তি দান সাদাকার সওয়াব পেতে পারে। সুবহানাল্লাহ। তারপরেও আপনাকে আমাকে দান সাদকা করতে হবে। আপনার আমার যত কম আয় উপার্জন হোক না কেন, সেখান থেকে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন খাতে আপনাকে আমাকে দান সাদকা করতে হবে। এর গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি? আর একটা হাদিস না বললেই নয়। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি, এমন কোন দিন নাই যে দিনে ইল্লা মালাকান ইনজিলান, দুইজন ফেরেশতা সকালে উপনীত না হয়। প্রত্যেক দিনে আমরা যখন সকালে উপনীত হই তখন এই দুইজন ফেরেশতা সেখানে আসে, থাকে, অবতরণ করে। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ, আপনার যে বান্দাটি দান করতেছে এই বান্দাকে আপনি সাহায্য করুন, এই বান্দার ধনে মালে বরকত দান করুন। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন এই দোয়া করবে, এই দোয়া কি কবুল হবে না? অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে ওয়ায়াকুলুল আখার, আর একজন ফেরেশতা বলবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি মুমসিকান তালাফান, ওই যে ওই ব্যক্তিকে দেখতেছেন খুবই কৃপণ, দান করতে চায় না, একদম দান করতে চায় না, তাকে ধ্বংস করে দেন,
নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে দান না করার কারণে ধ্বংসের বদদোয়া প্রাপ্ত আমরা হচ্ছি ফেরেশতার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানব জাতিকে, মুসলিম ভাইদেরকে দান সদকার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন কিছু পয়েন্ট আকারে না কথা না বললেই নয়। আগে আমরা কিছু জানবো সালাফদের ইতিহাস, আমাদের পূর্বসূরীদের ইতিহাস। আমরা অনেক সময় বিভিন্ন কথা বলতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের বাপ দাদার ইতিহাস টেনে নিয়ে আসি। বাপ দাদার ইতিহাস বলে বাপ এমন ছিলেন, দাদা এমন ছিলেন, অমুক এমন ছিলেন, অমুক এমন ছিলেন, এরকম অনেক ইতিহাস আমরা টেনে নিয়ে আসি। তো আমাদের সালাফগণ, আমাদের পূর্বসূরী আলেমগণ যারা আমাদের আদর্শ, তারা এই ব্যাপারে কেমন আমল করতেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন, সেগুলো একটু শুনে নিয়ে আসি। আল্লামা আব্দুর রহমান বিন নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিখ্যাত একজন আলেম আব্দুর রহমান বিন নাসির আস-সাঈদী, তিনি বললেন আস-সাদাকাতু ইয়াজতামিউ ফিহা আল-আমরান। একজন ব্যক্তি যখন দান সদকা করে তখন দুটি জিনিস সেখানে একত্রিত হয়। কয়টি জিনিস? দুটি জিনিস সেখানে একত্রিত হয় যখন কেউ দান করে। এক নম্বর, হুসুলুল খাইর, দান করার মাধ্যমে সে অনেক কল্যাণ অর্জন করতে পারে, অনেক কল্যাণ। ওয়াহুয়া কাসরাতুল হাসানাত ওয়াস সাওয়াব ওয়াল আজর, অনেক সওয়াব প্রতিদান সে পেয়ে যায়। ওয়াদাফুশ শাররি ওয়াল বালা ওয়াদ দুনিয়াবি, দ্বিতীয় আরেকটি কি জিনিস, দান করার মাধ্যমে দাফুশ শাররি ওয়াল বালা দুনিয়াবি ওয়াল উখরাবি, দুনিয়াবি এবং আখিরাতের বিপদ আপদ থেকে সে রক্ষা পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম দান সদকা করার মাধ্যমে অনেক কল্যাণ আমরা অর্জন করতে পারবো, অনেক সওয়াব অর্জন করতে পারবো, এবং দুনিয়াবি এবং আখিরাতের বিপদ থেকে রক্ষা পেতে পারবো। আখিরাতের বিপদ আবার কোনটা? সেটা হচ্ছে বিতাকফির সাইয়্যাত, দুনিয়াতে যে গুনাহ করতেছি এই দান সদকার মাধ্যমে সেই গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন উলামায়ে কেরাম আলেম, as-সাদাকা বুরহান আলাল ঈমান, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন মিনহাজ, যিনি রিয়াদুস সালিহিন নামক একটি বই লিখেছেন, আরো অসংখ্য বই লিখেছেন ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন as-সাদাকাতু বুরহান আল ঈমান, যারা দান করে সাদাকা করে এটা প্রমাণ করে যে তার ঈমান ঠিক আছে, এটা প্রমাণ করে তার ঈমান ঠিক আছে। কিভাবে? ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলেন as-সাদাকাতু হুজ্জাতুন আলা ঈমানি ফাইলিহা, যে সদকা করে তার ঈমান ঠিক থাকে এটা বোঝা যায় কিভাবে? ফাইনাল মুনাফিকা ইয়ামতানি মিনহা, কারণ মুনাফিক ব্যক্তিরা দান করতে চায় না, সদকা করতে চায় না, খুবই কার্পণ্যতা করে, খুবই কৃপণতা করে, মনে করে এই দুনিয়ায় মনে হয় সব, মনে করে আমি মনে হয় মৃত্যুবরণ করবো না, দান করতে গিয়ে হাতটা তার এটো সেটো হয়ে যায়, দান করতে চায় না। মুনাফিকরা দান করতে চায় না লিকাউনিহি লা ইয়াতাকিদুহা, কারণ সে দান সদকাকে সে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করে না। তামান তাসাদদাকা, পক্ষান্তরে যে দান সদকা করবে ইস্তাদাল্লা বিসাদাকাতিহি আলা সিদকি ঈমানি, এই দান সদকার মাধ্যমে তার ঈমানের সত্যায়ন প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, আল্লাহর প্রতি যে ঈমান আনতে হবে, এই দান সদকা করার মাধ্যমে আল্লাহর প্রতি তার ঈমানটা আরো গাঢ় দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আপনাকে আমাকে ঈমানকে শক্তিশালী মজবুত করার লক্ষ্যে দান সদকা করতে হবে। পাশাপাশি হাফেজ ইবনে রাজাব হাম্বলী রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী নামে তিনিও একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন, তিনি বলেছেন as-সাদাকাতু বুরহান আলা সিহহাতিল ঈমান, ঈমান যে আপনার আমার ঠিক আছে, ঈমান যে শুদ্ধ রয়েছে তার প্রমাণ হচ্ছে এই সাদাকা। আপনি সাদাকা করলেন, দান করলেন, তো বোঝা যাচ্ছে আপনার ঈমান ঠিক আছে, ঈমানটা এখনো অকেজ হয়ে যায়নি, ঈমান এখনো নষ্ট হয়ে যায়নি। এর কারণটা কি? তিনি এর কারণ একটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন আন্নাল মাল তুহিব্বুন নুফুস, মাল ধন সম্পদকে সব আত্মায় পছন্দ করে, সব আত্মায় সব মনে কি মাল বেশি হোক এটা পছন্দ করে। ওয়া তাদখুলু বিহি, এবং দান করতে কার্পণ্য সব আত্মায় প্রায় করে থাকে। ফাইদা সুমিহাত বিইখরাজিল্লাহ, তারপরও এই কৃপণতাকে ত্যাগ করে যখন আল্লাহকে সন্তুষ্টির জন্য সে দান সদকা করে, দাল্লা আলা সিহাতি ঈমান বিল্লাহ, এটা প্রমাণ করে যে আল্লাহর প্রতি তার ঈমান সঠিক আছে, এটা প্রমাণ করে। কারণ মন চাবে দান না করতে,
কৃপণতা করতে মন চাবে, এটাকে ওভারটেক করে যখন কোনো ব্যক্তি দান করে, পকেটের ভেতরে হাত ঢুকে দিয়ে সে মুক্ত হস্তে দান করে, তখন প্রমাণিত হয়ে যায় তার ইমান ঠিক আছে। ইমান ঠিক আছে বিধায় পরকালকে প্রায়োরিটি দিতে গিয়ে সে দান সদকা করতেছে। আমরা তো বর্তমান মনে করতেছি আমার যে জমিন আছে এটা আমার, আমার যে ফ্ল্যাট আছে এটা আমার, আমার যে 10 তলা বিল্ডিং আছে এটা আমার, অমুক তমুক কিনেছি এগুলো আমার। আসলেই কি এগুলো আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ মুসলিমের একটি হাদিস, 7310 নম্বর হাদিস, আন মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال, তিনি বললেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম, এসে দেখলাম ওয়া হুয়া ইয়াকরাউ, রাসূলুল্লাহ পাঠ করতেছেন, কোরআনের একটি আয়াত পাঠ করতেছেন। আয়াতটা আপনার সকলের মুখস্থ আছে। আয়াতটি হচ্ছে আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের মহাচ্ছন্নতা, ভালোবাসা তোমাদেরকে ধ্বংস করে। এই আয়াতটি রাসূলুল্লাহ পাঠ করতেছেন। পাঠ করে ওয়াকালা, রাসূলুল্লাহ বললেন ইয়াকুলু ইবনা আদম, বানি আদম বলে, বানি আদম বলে মালি মালি, অমুক সম্পদ আমার, অমুক সম্পদ আমার, এরকম বানি আদম বলতে থাকে। রাসূলুল্লাহ তখন বললেন হাল ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফানাইতা, হে বানি আদম, তোমরা যা খাচ্ছ হে একদম ডাইজেশন করে ফেলতেছো, হজম করে ফেলতেছো, এটা তোমাদের সম্পত্তি। আও লাবিস্তা ফাআফনাইতা ফাআবলাইতা, এবং তুমি যা পরিধান করেছো, যে সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেছো, এটা তোমাদের সম্পত্তি। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, অথবা তুমি যা আল্লাহর রাস্তায় দান করেছো সেটা হচ্ছে তোমার মেইন সম্পত্তি। আমরা যা খাচ্ছি শেষ, দৈনিক যা খাচ্ছি সব হজম হয়ে যাচ্ছে, আমরা যা পড়তেছি সেটাও একদিন পুরাতন হয়ে নষ্ট হয়ে যাবে। যেটা আমরা দান সদকা করতেছি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। একদিন সেই বান্দারা যা দান করেছে সব দান সে পেয়ে যাবে, সব সম্পত্তি সে আল্লাহর কাছে পেয়ে যাবে, অনেক বেশি বিরাট আকারে কি পেয়ে যাবে। তাই আসুন, আমাদের যে সম্পত্তি, মূল সম্পত্তি, আপনাদের আমাদের মূল সম্পত্তি কোনটা সেটা আমরা সবাই ভালোবাসি। মূল সম্পত্তি, মূল ধন সম্পত্তি বেশি হোক এটা সবাই চায়, সবাই ভালোবাসে। কিন্তু আসল মূল সম্পত্তি যেটা আমরা দান করতেছি সেটা মূল সম্পত্তি, এটা বুঝতে আমরা অনেকেই চাই না। যদি বুঝতে চাইতাম তাহলে আল্লাহর পথে বেশি বেশি দান সদকা করতাম, আল্লাহর পথে বেশি বেশি দান সদকা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম সালাফদের ইতিহাস সম্পর্কে, তারা বিভিন্ন কথা বলেছেন। দান সদকা করা মানে তার ইমানের শুদ্ধতা প্রমাণ করে, দান সদকা করা মানে তার ইমান ঠিক আছে এটা প্রমাণ বহন করে। পাশাপাশি আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে সদাকাতে তাখাল্লুক বিআখলাকিল কুরামা, দান সদকা করার মাধ্যমে সম্মানিত, ভালো, পরহেজগার, তাকওয়া বান্দের পথ অবলম্বন করা হয়ে থাকে দান সদকার মাধ্যমে। বলে আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেন ফিস সাদাকাতে, যখন কোনো ব্যক্তি দান করে এর মাধ্যমে দাফউ হাজাতিল ফুকারা, এর মাধ্যমে দরিদ্রদের প্রয়োজন পূর্ণ হয়ে থাকে। ওয়া তাখাল্লুকি বিআখলাকিল ফুদালা ওয়াল কুরামা, এবং যখন কোনো ব্যক্তি দান করে এই দানের মাধ্যমে সেই ব্যক্তি সম্মানিত আল্লাহর বান্দাদের রঙে রঞ্জিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাদের আখলাক চরিত্র ধারণ করে। সালাফদের ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে দেখা যায় তারা খেয়ে না খেয়ে আল্লাহর পথে দান করেছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, সহিহ বুখারীর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন একটা আয়াত পাঠ করলেন, তার সামনে পাঠ করা হলো পবিত্র কোরআনের সূরাতুল আলী ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলেছেন তোমরা কখনোই কল্যাণ পাবে না, কখনো জান্নাত পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো, দান সদকা করো। এই আয়াত যখন নাজিল হলো তখন আবু তালহা, তিনি আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনবান সাহাবী, তার কাছে সবচেয়ে প্রিয় একটা সম্পত্তি ছিল বাইরুহা নামক বাগান, বাইরুহা নামক খেজুর বাগান সবচেয়ে তার কাছে প্রিয় সম্পত্তি ছিল। তখন তিনি বললেন হে আল্লাহ রাসূল, এই আয়াত তো নাজিল হয়েছে। তখন তিনি বললেন আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পত্তি এই বাইরুহা নামক বাগান, ফাইন্নাহা সাদাকাতুন আলাইহা ফিল্লাহ, এটা আল্লাহর পথে আমি দান সদকা করে দিলাম। সুবহানাল্লাহ।
দেখেন, যখনই তারা জানতে পেরেছেন এই দান সদকা আল্লাহর কাছে প্রিয়, এই ভালো জিনিস দান করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, তখনই তারা তাদের প্রিয় জিনিস এইভাবে আল্লাহর পথে দান করেছেন। পরবর্তী যুগের একজন আলেমের কথা শুনেন কিভাবে দান করেছেন। আপনারা অনেকে নাম শুনেছেন, একটা দোয়ার বই আছে, বইটার নাম হিসনুল মুসলিম। দোয়ার বই আছে হিসনুল মুসলিম, এই কয়েক বছর আগে তিনি মারা গিয়েছেন। হিসনুল মুসলিমের লেখক কাহতানি, আগে বড় নাম আছে, শেষে কাহতানি আছে। তিনি এত সুন্দরভাবে আল্লাহর পথে দান করেছিলেন, একনিষ্ঠতার সহিত, কাউকে দেখার উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহ দেখলেই যথেষ্ট এই মনে করে। তিনি যখন মারা যান, মৃত্যুবরণ করার সময় জানা যায় অনেক লোক এসেছিলেন। তাদের মধ্যে কিছু লোক এসে বললেন যে ওই শায়েখ যিনি আজকে মারা গেছেন, তিনি আমাদের এলাকায় একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যে তাদের এলাকায় একটা মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণের কথা সেই শায়েখের পরিবারের কেউ জানে না। তার না ছেলে জানে, না স্ত্রী জানে, না মা জানে, কেউই জানে না। একমাত্র জানে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যেই সেই শায়েখ কি করেছিলেন, এই মসজিদ নির্মাণ করেছিলেন। তো দানটা কবুল যে হবে, গ্রহণযোগ্য যে হবে, গ্রান্টেড হবে, এর জন্য অবশ্যই আপনাকে ইখলাস ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দান করতে হবে। মানুষকে কি বলে বলে দেখা যাবে না, দান করার পর খোটা মারা যাবে না, অমুক তমুক করা যাবে না। দান করবেন তো আল্লাহর উদ্দেশ্যে, এভাবে দান করলেই দান কিন্তু কবুল হবে। আল্লাহ তাওফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে আমাকে অবশ্যই দান করতে হবে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে, দিনই হোক রাত্রে, উভয় অবস্থায় দান করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 254 আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনসিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর রাস্তায় দান করে, বিল-লাইলি রাতেও দান করে মানে গোপনে, ওয়ান-নাহারে দিনেও দান করে মানে প্রকাশ্যে, সিররান ওয়া আলানিয়াতান, এখানে আরো স্পষ্ট করা হলো, সিররান গোপনে দান করে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে দান করে। আল্লাহ বলতেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনোই ভয় নাই, তাদের কোনোই চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমরা যদি কাল কিয়ামতের ময়দানে নির্ভয়ে থাকতে চাই, নিশ্চিন্তে থাকতে চাই, আল্লাহর কাছে প্রতিদান পেতে চাই, তাহলে অবশ্যই দানের হার বৃদ্ধি করতে হবে। আজকাল দেখা যায় আমরা আমাদের বাপ দাদাদের সম্পত্তি ভোগ করতেছি, বাপের সম্পত্তি ভোগ করতেছি, মায়ের সম্পত্তি ভোগ করতেছি, দাদার সম্পত্তি ভোগ করতেছি, তারা পরকালে, তারা কবরে কেমন আছেন সেই খবরটাও নেই না। তাদের জন্য দোয়াটুকু করি না, রব্বির হামুমা কামা রব্বাইনি সগীরা, এতটুকু বলি না। তাদের ভালো থাকার জন্য আপনাকে আমাকে যে কল্যাণের পথ বেছে নিতে হবে, দানের পথ বেছে নিতে হবে, তাদের জন্য যে মান্থলি হোক, দৈনিক হোক, সাপ্তাহিক হোক, তাদের পক্ষ থেকে দান করতে হবে, এটা ভুলে গেছি। অথচ তাদের সম্পত্তি আমরা সারা জীবন ভোগ করতেছি, যাদের সম্পত্তি ভোগ করতেছি, একদম কষ্টহীন ভাবে সম্পত্তি পেয়েছি, আমরা কি চাবো না যে তারাও পরকালে সুখে থাক, তারাও পরকালে ভালো থাক? অবশ্যই তারা পরকালে ভালো থাক, সেটা আমরা সবাই চাই। কিছু কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে মৃত্যু ব্যক্তিরা ভালো থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি আপনার বাবার নামে, আপনি মায়ের নামে, দাদার নামে, দাদির নামে মান্থলি হোক, সাপ্তাহিক হোক, কিছু দান করুন, এটা পরকালে উপকৃত হওয়া যাবে। এ প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। সহিহুল বুখারী 2559 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আন্না সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আতাবানি সাঈদা, সা'দ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তুফিয়াত উম্মি ওয়া হুয়া গায়ব, তিনি, তার মা একদিন মারা গেলেন, তার মা মারা গেলেন, সে মারা যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সা'দ বিন উবাদা তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, ফাকালা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তুফিয়াত উম্মি, আমার মা মারা গিয়েছেন, ওয়া আনা গায়িবুন আনহা, তখন মায়ের পাশে আমি ছিলাম না। ফাহাল ইয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু আনহা বিহি, আমার মায়ের কাছে কি উপকৃত হবে? মা কি কবরে থেকেও সওয়াব পাবে? মা কি কবরে আরামে থাকতে পারবে যদি মায়ের পক্ষে দান করি? তখন রাসূলুল্লাহ বললেন যে নাম, হ্যাঁ,
তুমি তোমার মৃত মায়ের পক্ষ থেকে দান করলে সেই সওয়াব তোমার মা পাবে। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমার একটা বাগান রয়েছে, মিহরাফ নামক বাগান, উশহিদুকা, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষী রাখতেছি ওই বড় বাগানটা সাদাকাতুন আলাইয়া, মায়ের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য শিক্ষা, আমরা যারা আমাদের বাপ মায়ের সম্পত্তি ভোগ করতেছি, আমাদের ওপর দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানে ফরজ দায়িত্ব, তাদেরকে সুখে রাখার জন্য তাদের পক্ষ থেকে দান সদকা বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন জানবো সাদাকা গাযাউলিল কালব। সালাফদের কথা শুনতেছিলাম, পাশাপাশি হাদিসও শুনতেছিলাম। সাদাকা গাযাউলিল কালব, দান সদকাটা আছে অন্তরের খোরাক, হৃদয়ের খোরাক। কিছু কিছু মানুষ মনে করে যে বিড়ি সিগারেট হচ্ছে হৃদয়ের খোরাক। ভারাক্রান্ত হৃদয়ে রয়েছি, মদ পান করে, বিড়ি পান করে, সিগারেট পান করে, ধূম পান করে, অনেক নানান কিছু কি পান করে, হৃদয়ের খোরাক নাকি সে অর্জন করতেছে। অথচ ওলামে কেরাম বিন তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাদাকা গাযাউলিল কালব, দান সাদকা হচ্ছে হৃদয়ের খোরাক। তিনি বলেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে এর মাধ্যমে গাযাউলিল কলবে, অন্তরের হৃদয়ের খোরাক অর্জন হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা হৃদয়ের খোরাক অর্জন করতে চাই, যেমন আমরা ভাত খাই পেটের খোরাক, ঠিক তেমনি হৃদয়ের খোরাক হচ্ছে দান সাদকা করা। তাই আসুন ভাইয়েরা, আমরা আমাদের এবিলিটি অনুযায়ী দান সাদাকা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দান সদকা আরেকটি গুরুত্ব হচ্ছে সাদাকাতু তুকাফিরুল মাআসি ওয়াস সাইয়্যাত। দান সদকাটা যত গুনাহ রয়েছে, আমাদের পাপ রয়েছে, এই পাপগুলো মোচন করতে পারে। এই প্রসঙ্গে বলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি বললেন, আস-সাদাকাতু তানহু কাসীরাম মিনাদ দুনুবিল্লাতি তুদখিলুন নার। সদকা করলে ওই সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নামে চলে যায়। সদকা করলে ওই সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যে গুনার মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নামে চলে যায়। তাহলে দেখেন এই সদাকার কেমন পাওয়ার। তা না হলে রাসূলুল্লাহ বলতে পারেন আয়েশাকে, আয়েশা ইত্তাকিল্লাহ ইত্তাকিন্নার, এই আয়েশা জাহান্নামকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমার কাছে একটা খেজুর আছে, সেই একটা খেজুরকে ভাঙো, এটা ভাঙার পর অর্ধেক দান করে হলেও জাহান্নাম থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। একটা খেজুরের অর্ধেক যদি জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হতে পারে, তাহলে অনেক দান কি হতে পারে, বেশি বেশি দান সদকা কি হতে পারে, কেমন উপকার করতে পারে, এটা সহজেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শেখ সাঈদ বিন নাসির আশ-শাসারি রাহিমাহুল্লাহ, বিখ্যাত সৌদি বিদ্বান, তিনি বলেছেন আল মাআসি ইউকাফিরুল্লাহু বিমা ইয়াফআলু ইনসান মিনাত তাআত। আমাদের অনেক গুনাহ রয়েছে, অনেক পাপ রয়েছে, এই পাপগুলোকে মোচন করতে পারে ভালো ভালো কাজগুলো, সৎ কাজগুলো, সৎ আমলগুলো। ওয়ামিন আযমিহা, যত সৎ আমল আছে গুনাহ মাফ করার জন্য, তন্মধ্যে গুরুত্বপূর্ণ সৎ আমল আছে আর সাদাকা, দান সদকা বেশি বেশি করা, দান সদকা বেশি বেশি করা, এগুলোর মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমার টাকা আছে 1,00,000, 10,000 দান করলাম, 10,000 মনে হয় কমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলটা ভেঙে দিয়েছেন সেই 1400 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি সহিহ হাদিসে তিনি বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যে সমস্ত ব্যক্তিরা সদকা করার মাধ্যমে মাল খরচ করে তার ধন সম্পদ কখনো কমে যায় না। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা সাদাকা দান সদকা করার মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করে তার ধন সম্পত্তি কখনো কমে না। কখনো যে কমে না এটা বোঝানোর জন্য একজন ইমামের বক্তব্য পেশ করতেছি। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ অত্র হাদিসের ব্যাখ্যায় দুটি দিক উল্লেখ করেছেন। আহাদুহুমা, একটা দিক হচ্ছেন মা'নাহু, এর অর্থ হচ্ছে আন্নাহু বারাকু ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আমার 1,00,000 টাকা ছিল, 10,000 টাকা আল্লাহর পথে দান করেছি, বাহ্যত মনে হচ্ছে 10,000 কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 90,000 এর মধ্যে এমন বরকত দিয়ে দেবেন যেন 1.5 লাখ টাকা আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ।
এরকম বরকত আল্লাহ ঢেলে দেবেন। কিন্তু বরকত যে ঢেলে দিচ্ছেন আমরা বুঝতে পারি না। আমাদের মাথার চুল যেমন বৃদ্ধি পায় বুঝতে পারি না, নখ যেমন বৃদ্ধি পায় বুঝতে পারি না, ঠিক তেমনি বরকতও বৃদ্ধি পায় এটা আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যেন বরকত বৃদ্ধি করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আর কি করা হয়, ওয়ায়ুদফাউ আনহুল মুদাররাত, এবং আমাদের যত বিপদ আপদ আছে এই দান সদকার মাধ্যমে মিটিয়ে দেন। ফায়ুনজাবারু নাকসুস সূরাতি বিল বারাকাতিল খাফিয়াতি, এই বাধ্যত যে মনে হচ্ছে 10,000 টাকা ক্ষতি হয়ে গেছে, এই 10,000 টাকার ক্ষতিকে পূরণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন বরকতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর গোপন বরকত সহজে বোঝা যাবে না, এজন্য ঈমানদার অনুভূতিশীল একটা আত্মার প্রয়োজন, যে আত্মা বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দান করেছেন। দ্বিতীয় দিকটি সেটি হচ্ছে ওয়া ইন নাকাসাত সূরাতু, বাহ্যত যদিও মনে হচ্ছে আমার টাকা দান করার মাধ্যমে ক্ষতি হয়ে গেল, কমে গেল, কিন্তু কানা ফিস সাওয়াবিল মুরাত্তাব আলাইহি জাবুল লিনাকসিহি, বলা হচ্ছে যে এই যে 10,000 টাকা কমে যাওয়ার বিনিময়ে আল্লাহ এত সওয়াব দেবেন, এই সওয়াব দেওয়ার মাধ্যমে এই ঘাটতি পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সওয়াবের দরকার সকলের রয়েছে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আমরা সকলে জানি মিজানের পাল্লা আমাদের সওয়াব মাপা হবে, গুনাহ মাপা হবে। যার ভালো কল্যাণের পাল্লা ভারী হবে সে জান্নাতি, যার গুনাহের পাল্লা কি হবে, হালকা হবে, সে হচ্ছে জাহান্নামী। আমরা সকলে চাই সওয়াবের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সওয়াবের পাল্লাকে ভারী করতে সকলেই চাই। এজন্য করণীয় আমরা আল্লাহর পথে বেশি বেশি দান সদকা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দান সদকা করলে অসংখ্য সওয়াব, পবিত্র কোরআনে ভুরি ভুরি আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর পথে দান সদকা করে তার উদাহরণ হচ্ছে একটা দানার ন্যায়, এটা গমের দানা, ধানের দানার ন্যায়। আনবাতা সাবআ সানাবিলা, যে দানা থেকে 7টা শীষ বের হয়। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100টা করে দানা হয়। সুবহানাল্লাহ। মোট হয়ে গেল 700। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যে ব্যক্তি 1 টাকা আল্লাহর পথে দান করবে আল্লাহ তার জন্য 700 তার চেয়ে বেশি সওয়াব বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর পথে দান সদকা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দান সদকার মাধ্যমে যে সওয়াব বৃদ্ধি পায়, কেমন বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পায়, একটা নমুনা পেশ না করলেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের 532 নম্বর একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মা তাসাদদাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়্যিবিন, যে ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর পথে হালাল টাকা থেকে 1 টাকা দান করে, 1 টাকা সাদাকা করে, তবে জেনে রাখা প্রয়োজন যা দান করবো সেটা যেন অবশ্যই হালাল টাকা হয়, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা তাইয়্যিব, কারণ আল্লাহ রাব্বুল আমিন ভালো ছাড়া, পবিত্র জিনিস ছাড়া খারাপ জিনিস কবুল করেন না। যখন কেউ 1 টাকা দান করে ইল্লা আখাযাহার রহমান বিয়ামিনিহি, যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই টাকাটা বা সেই খেজুর দান মনে করেন, একটা খেজুর কেউ দান করলো, সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ডান হাত দিয়ে ধারণ করেন, ধরেন। ওয়াইন কানা তামারাতান, যদি সেটা খেজুর হয়, ফাতারবু ফি কাফির রহমান, আল্লাহর হাতে সেই খেজুরকে আল্লাহ বৃদ্ধি করতেই থাকেন। এমন এক পর্যায়ে এসে যায় হাত্তা তাকুন আ'দাম মিনাল জামাল, সেই খেজুরটা বড় পাহাড়ের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট খেজুর আল্লাহ সেটাকে বৃদ্ধি করতে 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 বিশাল পাহাড় পরিমাণ করে ফেলেছেন। কামা, আল্লাহ রাব্বুল আমিন বোঝানোর জন্য, রাসূলুল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু ওয়া ফাসিলাহু, যেমন তোমাদের কেউ তার উটকে ছোট থেকে বড় করে, যেমন তোমাদের কেউ তার ঘোড়াকে ছোট থেকে বড় করে। আমরা বুঝবো না, সৌদি আরবের লোকের ভালো করে বুঝবেন, তারা উট পোষেন, ঘোড়া পোষেন। আমরা কি পুষি? গরু পুষি, ছাগল পুষি। আমাদেরটাই উদাহরণ হোক, আমরা যেমন একটা ছাগল ছানা থেকে আস্তে আস্তে বড় করি, গরুর বাছুর থেকে আস্তে আস্তে বড় করি, ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দানকে বৃদ্ধি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই যে সম্পত্তি হবে আমাদের নিজের সম্পত্তি,
যে সম্পত্তি আমাদের আসল সম্পত্তি, আমাদের কাছে যে সম্পত্তি আছে এটা আসল সম্পত্তি নয়। আমি এখনই মরে যাই, সেই সম্পত্তি নিয়ে কারাকারি হবে, মারামারি হবে, ফাড়াফাড়ি হবে। তাই জীবন আছে, দান করুন। পরকালে ভালো থাকতে চান, বেশি বেশি দান করুন, কারণ সেটাই আপনার আসল সম্পত্তি। সেই সম্পত্তি কেউ কেড়ে নিতে পারবে না। সেই সম্পত্তি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে, সেই সম্পত্তি আগুন থেকে আপনাকে বাঁচাবে, সেই সম্পত্তি কষ্ট দেওয়া থেকে আপনাকে বাঁচাবে, ফেরেশতাদের কষ্ট দেওয়া থেকে আপনাকে বাঁচাবে। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করি। অনেক আলোচনা রয়েছে, সময় সংক্ষেপ, সার নির্যাস কিছু কথা বলে নেই। দান সদকার অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে, অনেক ফায়দা রয়েছে। কি কি ফায়দা? সার নির্যাস কিছু ফায়দার কথা বলে নেই, শুধু মাত্র পয়েন্ট আকারে। মিন ফাওয়াইদিস সাদাকা, আমরা যে দান সদকা বেশি বেশি করব এর অনেক ফায়দা। তার মধ্যে একটি ফায়দা হচ্ছে قال আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার বিখ্যাত ছাত্র ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি বললেন ফি সাদাকাতে ফাওয়াইদু ওয়া মানাফিউ লা ইউহসিহা ইল্লাল্লাহ, দান সদকার মধ্যে অনেক ফায়দা যেটা আমরা গণে শেষ করতে পারবো না, যেটা আমরা কাউন্ট করে কম্পিউটার করে আমরা শেষ করতে পারবো না। এক নম্বর, আন্নাহা তুতফিউল খাতিয়াতা, এই দান সদকা করলে গুনাহগুলো মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন না, আর সাদাকাতু তুতফিল খাতিয়াতা, দান সদকা করলে গুনাহ আল্লাহ মিটিয়ে দেন। কামা ইউতফিল মাউ আন-নারা, যেমন ভাবে আগুন জ্বললে আমরা পানি দিয়ে নিভাই, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার মাধ্যমে আমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন, ডিলিট করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দান সদকার বিশাল একটা ফায়দা। আর কি? ওয়াতাহফাজুল মাল, দান সদকার মাধ্যমে আমাদের সম্পত্তি রক্ষা করা হয়। আপনার সম্পত্তির নিরাপত্তার ভয়ে ভুগছেন, আপনি দান সদকা কিছু করে দেন, আল্লাহ সেই সম্পত্তি প্রোটেক্ট করার ব্যবস্থা দেবেন ইনশাআল্লাহ। ওয়াতাজলিবুর রিজকা, দান সদকা করলে রিজিক বৃদ্ধি করেন, রিজিক আল্লাহ আমদানি করে নিয়ে আসবেন আপনার জন্য, সেটা আপনি বুঝতেই পারবেন না। ওয়াতাফরাহুল কলবু, দান সদকা করলে মন কি হয়? ভালো হয়। যারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে তিবিন নাফসে স্বতঃস্ফূর্ত ভাবে দান করে, তার মনটা আসলে ভালো লাগে যে আমি দান করলাম, 20 টাকা দান করলাম, এটা কালকে আমাদের পাবো। 1 লাখ টাকা দান করলাম, কালকে আমাদের অবশ্যই কি পাবো, এটা মিস হবে না। দুনিয়ার সবকিছু মিস হতে পারে, এই দান কখনো মিস হবে না। এর সওয়াবটা আমি কি পাবো, যত খারাপ হই না কেন, যত জালেম হই না কেন, এর সওয়াব, এর প্রতিদান আমি কি পাবোই পাবো ইনশাআল্লাহ। আর কি? ওয়াতুজিবুস সিকাতা বিল্লাহ, দান সদকা করলে এর মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস আরো গাঢ় হয়, আরো ডিপ হয়, আরো গভীর হয় আল্লাহর প্রতি বিশ্বাস। আর কি হয়? ওয়া হুসনি জান্নি বিহি, দান সদকা করলে আল্লাহর প্রতি সুধারণা একটা পোষণ করা হয়। দান সদকা করলাম, আল্লাহর প্রতি আমার সুধারণা হলো কি, এই দান সদকার বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত প্রদান করবেন। আর কি হয়? ওয়াতুরাজ্জিউ শাইতান, দান সদকা করতে পারলে শয়তান লাঞ্ছিত হয়, শয়তান লাঞ্ছিত হয়, খুবই কষ্ট পায়, এত কষ্ট পায় শয়তান যা বুঝায় বলে বোঝার মতো নয়। দান সদকা করবেন তো শয়তান কষ্ট পাচ্ছে কেন? ওই যে ফেরেশতা দোয়া করে, কি দোয়া করে? এ আল্লাহ, যে দান করে তার ধন সম্পত্তি বৃদ্ধি করে দাও, যে দান করে না তাকে ধ্বংস করে দাও। মানে ধ্বংস প্রাপ্ত আপনি হন, এটাই শয়তান কি চায়। তাই ধ্বংস প্রাপ্ত থেকে বাঁচতে চান তো বেশি বেশি দান সদকা করুন, প্রতিনিয়ত একটা আমল করুন। দৈনিক সকালে 5 টাকা করে দান করবেন, 10 টাকা করে দান করবেন, এরকম আমল করুন। আল্লাহ তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। দান সদকা অনেক ফায়দার কথা আলোচনা করতেছিলাম। আর কি? ওয়াতুযাক্কিন নাফসা ওয়া তুনমিহা, দান সদকা করলে আত্মা পরিশুদ্ধ হয়, আত্মা পরিশুদ্ধ হয়, রিফাইন হয়ে যায়। ওয়া তুহাব্বিবুল আবদা ইলাল্লাহি ওয়া ইলা খালকি, দান সদকা করলে আল্লাহর ভালোবাসা অর্জন হয় এবং মানুষেরও ভালোবাসা অর্জন হয়। মানুষেরাও দুনিয়াতে বলে যে ওই ব্যক্তি দেখছেন, ওই ব্যক্তি অনেক দান করে, ওই ব্যক্তি অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন, এই করেছেন, সেই করেছেন। মানে কি? মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। এটা দান সদকার বিশাল একটা ফায়দা। আর কি? ওয়াতাসতুরু আলাইহি কুল্লা আইব, দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ত্রুটিগুলো রয়েছে, তার যে খুঁতগুলো রয়েছে, এগুলো আল্লাহ ঢেকে নেন। সুবহানাল্লাহ। আপনার আমার অনেক খুঁত আছে, অনেক ত্রুটি আছে, এগুলো ঢাকতে চাই তো বেশি বেশি দান সদকা করি। আর কি হয়? তাজিদু ফিল আমরি, দান সদকা করার মাধ্যমে বয়স বৃদ্ধি পায়, বয়স বৃদ্ধি পায়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে বয়সের মধ্যে আল্লাহ বরকত দান করেন, বয়সের মধ্যে আল্লাহ কি করেন? বরকত দান করেন। আর কি হয়? ওয়াতাস্তাজলিবু আদিয়াতান নাস ওয়া মাহাব্বাতাহুম, দান সদকা করলে মানুষের দোয়া পাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়। যখন দেখবেন যে অমুক এলাকায় এক ব্যক্তি ছিল যে ওই মাদ্রাসার 2 তলা বিল্ডিং করে দিয়েছেন, ওই মসজিদটা করে দিয়েছেন, তখন মানুষের অন্তর থেকে দোয়া এসে যায় যে আল্লাহ তাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ।
সুতরাং এইরকম দোয়া পেতে চাই তোর বেশি বেশি দান সদকা করি। দান সদকার মাধ্যমে কবরের আযাবও কি হয়ে যায়, মিটিয়ে যায়, কবরের আযাবও আল্লাহ দূর করে দেন। দান সদকার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ ছায়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা সকলে একটা হাদিস জানি, আল্লাহ রাসূল বলেছিলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ। যখন আমাদের 1 মাইল উপরে সূর্য উঠবে তখন, এখন কয়েকশো হাজার কিলোমিটার উপরে সূর্য আছে, তাতে আর টিকতে পারতেছি না, কঠিন গরম। দেখেন গোসল করে বের হচ্ছি তারপরে ঘামতেছি, গোসল করে বের হলাম তারপরে ঘামতেছি। আর যখন 1 মাইল উপরে সূর্য উঠবে তখন কিভাবে টিকে থাকতে পারবো, সব গলে একদম পানি হয়ে যাবে। সেই সময় আল্লাহর ছায়া পেতে চাই, আরো সে ছায়া পেতে চাই, আপনাকে আমাকে বেশি বেশি দান সদকা করতে হবে। আপনি মনে করছেন দান 100 টাকা দান করলাম কমে গেল, জি না, ওইটাই কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ছায়া প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরকম অসংখ্য কি রয়েছে, ফায়দা রয়েছে। বিশেষ করে তাশফাউহু ইনদাল্লাহ, দান সদকা করার মাধ্যমে আল্লাহর কাছে সেই সদকা সুপারিশ করবে আল্লাহর কাছে, যে হে আল্লাহ ওই ব্যক্তি দান করেছেন, সুতরাং আমার সুপারিশ আপনি কবুল করবেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ফায়দা রয়েছে। সময় সংক্ষেপ, তাই আমরা সার সংক্ষেপ নির্যাস যেটা বুঝতে পারলাম, আল্লাহর পথে দান সদকা করার অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য, যেটা আমরা আমাদের মুখের ভাষায় বুঝে শেষ করতে পারবো না। আমরা আপনাদেরকে বুঝাতে অক্ষম যে দান সদকার গুরুত্ব কেমন, এটা বুঝাইতে অক্ষম, বুঝাতে পারবো না। যৎকিঞ্চিত আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনার জান্নাত আপনাকেই এই দুনিয়াতে থাকতেই নিশ্চিত করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার নিকটতম ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী বিন্দু পরিমাণ কাল কিয়ামতে আপনার কোনো উপকার করতে পারবেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আনকিরি নাফসাকা মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো আমলের মাধ্যমে। কারণ ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবো না। এখন আপনার জান্নাত নিশ্চিত আপনাকেই করতে হবে দুনিয়াতে থাকতেই। যে যত বেশি বেশি দান সদকা করবেন, অন্যান্য ভালো কাজ করবেন, এর মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত হওয়ার আশঙ্কা বা আশা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর পথে দান সদকা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করে আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদ, অত্র মসজিদ বেহাল অবস্থা, দান সদকা আমাদের অনেকেই করতেই চায় না। এত বড় মসজিদ, শহরের বুকে মসজিদ, সপ্তাহের মধ্যে কৌটা খুললে দেখা যায় 600-700 টাকাও হয় না, এত বেহাল অবস্থা। আমরা ইচ্ছা করলে একজনেই দৈনিক প্রতি সপ্তাহে 500 করেও দিতে পারি, সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা আমাদের কি আছে। তা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের সামর্থ্য মোতাবেক দান করার চেষ্টা করুন। আমরা একবারে ফিক্সড করে নিয়েছি, সুপার গুলো দিয়ে আটকিয়ে নিয়েছি যে প্রতি সপ্তাহে 10 টাকা দান করব, 10 টাকাই দেবো, আর 1 টাকাও বেশি বের করবো না। অনেক ক্ষতি হয়ে গেছে, বিশাল ক্ষতি হয়ে যাবে দান করলে। আবার অনেক ভাইকে দেখা যায় যে সবচেয়ে যে টাকাটা আসল সমাজে দোকানে কেউ নিতে চায় না, ফকিরও নিতে চায় না, সেই টাকাটাই মসজিদের বক্সে ফেলে দেয়। কিভাবে দানটা কবুল হবে না আপনি নিজেও বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই রিক্ত হস্তে দান করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস-সালাফিয়া, যেখানে একটা মহিলা মাদ্রাসা হচ্ছে। মহিলাদের শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। একজন মা যদি ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়, পুরো ফ্যামিলিকে হতে পারে আদর্শবান হতে পারে। কারণ মায়ের কাছ থেকে ছোট সন্তানরা সব শিখে। মা আদর্শবান হলে সন্তানও আদর্শ ধারা বজায় রাখতে পারবে। একটা মাদ্রাসা তৈরি করা হচ্ছে, সেই মাদ্রাসাতেও আপনারা কি করবেন, দান সদকা করার বেশি বেশি চেষ্টা করবেন। সেই মাদ্রাসায় বর্তমান অনেক প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। যাদের সামর্থ্য রয়েছে ইট দেওয়ার ইট দিবেন, সিমেন্ট দেওয়ার সিমেন্ট দিবেন, অমুক যা দেওয়ার সামর্থ্য রয়েছে তা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শুধু মাদ্রাসা নয়, যেখানেই আপনি প্রয়োজন বোধ করবেন সেখানেই কি করবেন, প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রায়োরিটি দেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতকে প্রাধান্য দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার সামান্য কিছু ত্যাগ করতেই হবে। সামান্য কিছু আল্লাহর জন্য দান করতে হবে, ওটা ত্যাগ নয়, ওটা কাল কিয়ামতে আপনি কি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি অনেক মুসলিম ভাইদেরকে দেখলাম বা দেখতেছি সব সময় খুতবার শেষ লগ্নে আসতেছেন। প্রতিবারই বলা হচ্ছে, প্রতিবারই বোঝানো হচ্ছে আমরা কর্ণপাত করতেছি না। আমরা দুনিয়াকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছি, মনে হয় যেন আমি মরবো না, মনে হয় যেন আমরা কি মরবো না, এমন এমন একটা ভাব আমাদের। এই জুমার দিনে গুরুত্ব কতটাই বেশি এটা আমরা আপনাদেরকে আগে অনেকবার বুঝিয়েছি। এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল ফিতরের চেয়ে মর্যাদাবান, ঈদুল আজহার চেয়ে মর্যাদাবান। ঈদুল আজহা, ঈদুল ফিতর আসলে আমরা নানান ভাবে প্রস্তুতি নেই, 1 মাস আগ থেকে প্রস্তুতি নেই, কিন্তু জুমার দিনের জন্য আমরা কোনো প্রস্তুতি নিতে পারতেছি। তাই আসুন ভাইয়ের, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনার জুমার দিনে খুতবার আগে আসার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির